দেখো ভাই লোক, ভিডিও শুরুতে বলি আজকের ভিডিওটা বাচ্চাদের জন্য নয়, আর গুরুজনেরা দয়া করে এই ভিডিও থেকে একটু দূরে থাকুন। পশ্চিমবঙ্গে যদি আর একটা মসজিদ ভাঙ্গা হয়, আল্লাহর কসম বাংলাদেশে প্রস্তুতি নেবে ওই পশ্চিমবঙ্গকে খান খান করে দেওয়া হবে, ভারতকে তিনটা খণ্ড করে দেওয়া হবে। ভারতের এই বড় প্রদেশ, এই প্রদেশ আর রাখা যাবে না। আমরা প্রস্তুতি নিই ভারত ভাঙ্গার জন্য। আমাদের ভারতের ভিতরে আমরা আমাদের সৈনিক তৈরি করব। ওখানে আমরা ভারতের ভিতরে আমরা গুপ্ত বলেন আর টুপস বলেন আর এসপাই বলেন, আমরা এসপাই ঢুকাবো। ভারত কিভাবে ভাঙ্গা করা যায়। আরে কাংলু, তোদের কত করে মানা করি যে উটের মলমূত্র একটু কম খা, কিন্তু তোরা তো শুনবি না, সেই খাবি। দেখছিস তো উটের গু খেয়ে খেয়ে উটের গু কেমন মাথায় উঠে গেছে, তাই ভুলভাল বকছিস। যত রাজ্যের আবাদগুলো যেন ঠিক বাংলাদেশেই। তোরা এক কাজ কর, বাংলাদেশের নাম চেঞ্জ করে আবাদের দেশ নাম রাখ, এটা তোদের সাথে ভালো মানাবে। ঠিক বলেছো। আমি আমার জন্মের পর থেকে শুনে আসছি এই বাংলুর দেশের লোকেরা কখনো বলে ভারত দখল করব, কখনো বলে কলকাতা দখল করব, কখনো বলে ভারতকে খণ্ড খণ্ড করব। আরে বাংলুর নাতিরা, রাতে লুঙ্গি পরে ঘুমানোর পর লুঙ্গিটা খুলে কোথায় চলে যায়, সেই লুঙ্গিটাকেই তোরা দখলে রাখতে পারিস না। তোরা নাকি আবার ভারত দখল করবি। এই বাংলাদেশের লুঙ্গি বাহিনীরা পারে না বাল ছিঁড়তে, উঠে পড়ে রাত থাকতে। সারা জীবন এরা ঘেউ ঘেউ ছাড়া কিছুই করতে পারলো না। এরা নিজেকে এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার মনে করে। হ্যাঁ, আসলে এরা এক একটা নেড়ি কুত্তা। बात तो सही है दौड़ना तो पड़ता है। আল্লাহর কসম বাংলাদেশে প্রস্তুতি নেবে ওই পশ্চিমবঙ্গকে খান খান করে দেওয়া হবে, ভারতকে তিনটা খণ্ড করে দেওয়া হবে। ভারতের এই বড় প্রদেশ, এই প্রদেশ আর রাখা যাবে না। বলো কি চাচা, পশ্চিমবঙ্গকে খান খান করে দেবে? বলছি চাচা, এটা তোমার দাদুর বিচি নয় যে যখন মন হলো তখন লুঙ্গি তুলে নিয়ে একটু চুলকে নিলাম। এটা ইন্ডিয়া, আর ইন্ডিয়াকে খান খান করতে এলে ল্যাংটো করে বিচিতে এমনভাবে আলকাতরা মাখিয়ে দেবো না যে তোমার নিজের বিচি দেখেই তুমি কনফিউজ হয়ে যাবে ওটা তোমার নিজের বিচি না ঘোড়ার বিচি। এই বাংলাদেশিরা কখনো ভারত দখল করবে, কখনো ভারতকে খণ্ড খণ্ড করবে। এই ধরনের স্বপ্ন দেখতে দেখতে এদের অধিক মাত্রায় স্বপ্নদোষ হচ্ছে। আমরা প্রস্তুতি নিই ভারত ভাঙ্গার জন্য। আমাদের ভারতের ভিতরে আমরা আমাদের সৈনিক তৈরি করব। ওখানে আমরা ভারতের ভিতরে আমরা গুপ্ত বলেন আর টুপস বলেন আর এসপাই বলেন, আমরা এসপাই ঢুকাবো। ভারত কিভাবে ভাঙ্গা করা যায়। আচ্ছা, তোরা ভারত ভাঙার প্রস্তুতি নিবি, ভারতের ভিতরে তোদের সৈন্য তৈরি করবি, আর আমরা বসে বসে তোদের লুঙ্গি তুলে হাওয়া করবো নাকি? আর একটা কি বললি? ভারতে স্পাই ঢোকাবি। হ্যাঁ, তোরা ভারতে স্পাই ঢোকা, আর আমরা তোদের লুঙ্গি তুলে আজোড়া বাঁশ ঢুকিয়ে দেবো। আরে ভাই, ভারত হইলো সাম্রাজ্যবাদী দেশ। আমরা ভারতের বিরুদ্ধে 1 কোটি সৈন্য নিয়ে অল ভারত আমরা দখল করবো। মোদি যদি ভালো হয় ভালো হবে, নাহলে পুরা দখল করে আনিমু ভারত। বলছি, গাজাটা কি জাপানি তেলে ভেজে খেয়েছিস? শান্তির ছেলে বলছে মোদি যদি ভালো হয় ভালো হবে, আর না হলে ভারত দখল করে নেবে। এমনভাবে বলছে মনে হচ্ছে ভারত দখল করাটা ওদের কাছে দুধ ভাত। ওরা তোর যা চেহারা, নেংটি ইঁদুরে যদি একটা থাপড় মারে 7 পাক ঘুরে পড়ে যাবি, আবার ভারত দখল করার স্বপ্ন দেখছিস? এই তো তোর চেহারা, ঘোড়ার বিচে যদি কাঁধে তুলে দেওয়া হয় 2 পা এগোনোর ক্ষমতা নেই তোর, আর ভারত দখল করার স্বপ্ন দেখছিস। শোন, ভারতের বিরুদ্ধে আন্দোলন করতে তুই রাস্তাঘাটে বেরোস না, আর না হলে কাক তোকে ইঁদুর মনে করে তুলে নিয়ে চলে যাবে। আর তোমরা জানো কি না ভাই লোক, মশা এর শরীরে রক্ত খেতে এসে একে আরো 2 বোতল রক্ত ডোনেট করে দিয়ে গেছে। মশা বলছে শালা এর শরীরে রক্তই নেই, কি খাবো, এর তো নিজেরই রক্তের প্রয়োজন। গজব বেইজ্জতি है। এরা জন্মের পর থেকে বলে আসছে ভারত দখল করব, ভারত দখল করব। আরে ভাই, ভারত দখল করে করবিটা কি? তোরা তো নিজেরাই ঠিকঠাক মতো খেতে পাস না, আর ভারত দখল করে 147 কোটি জনসংখ্যাকে খাওয়াবি কি? দেখ তোদের দেশে যা অবস্থা, কয়েক বছর পর না তোদের পরিস্থিতি এমন হয়ে যাবে যে নিজেদের বিচি বন্ধ রেখে খাবার দাবার জোগাড় করতে হবে। বলেন কি? तुम कुछ भी कर लो, आजादी हम लेके रहेंगे, आजादी गली गली में शोर है, मोदी गली गली में शोर है, मोदी अपना चोर है, गली गली में शोर है, मोदी अपना चोर है, गली गली में शोर है। इनकिलाब इनकिलाब जिंदाबाद जिंदाबाद इनकिलाब इनकिलाब जिंदाबाद जिंदाबाद। না মানে আমি শুধু ভাবি এই লুঙ্গি বাহিনীদের কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? মানুষ কতটা বেকার আর কতটা ফালতু হলে নিজের আর নিজের দেশের কথা বাদ দিয়ে অন্য দেশের কথা নিয়ে বেশি মাথা ঘামায়। স্লোগান দিচ্ছে তুম কুছ ভি কর লো হাম লেকে রহেঙ্গে আজাদি,
কেন তোদের লুঙ্গি বাহিনীর দেশকে এখনো আজাদ হয়নি? ও তাও তো ভাবতে হবে, এটা বাংলাদেশ, মানে একজন দুর্বল পুরুষের যত ঘন ঘন শীঘ্র পতন হয় তার থেকে ঘন ঘন এই বাংলাদেশ স্বাধীন হয়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভারতে কি হচ্ছে না হচ্ছে সেই নিয়ে বাংলাদেশিরা ওখান থেকে ঘেউ ঘেউ করছে। কি আর বলবো, কুত্তার কাজই হলো ঘেউ ঘেউ করা। তবে হ্যাঁ, ভিডিও শেষে একটা কথা বলি, মিয়া খালিফার পিরিয়ড আর বাংলাদেশের স্বাধীন হওয়া এই দুটোর মধ্যে কিন্তু দারুণ একটা মিল আছে, কারণ এই দুটো জিনিসই খুব ঘন ঘন হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তবে যাই বলো ভাই লোক, একজন ভারতীয় হিসাবে এই বাংলাদেশিদের উদ্দেশ্যে একটা কমেন্ট তোমাকে করতেই হবে। অবশ্যই কমেন্টে জানাও তোমার মতামত। বাংলাদেশিদের উদ্দেশ্যে কিছু বলা থাকলে বলো কমেন্টে। আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বিদায়।